সূচনা করছেন। চলুন সকলে মিলে দেবী পক্ষের সূচনাকে আমরা আহ্বান করি। এবং আপনাদেরকে ডেকে পরপর দুবার তিনবার আমরা পুরনো এয়ারপোর্টের ভেতর ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটি, আমাদের সেক্রেটারি, আইজি ল অ্যান্ড অর্ডার, এসপি ওয়েস্ট, প্রত্যেককে নিয়ে আমরা আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে সভা করেছিলাম। একটা দাবি উঠে এসেছিল এবং সেই দাবিকে সম্মান জানিয়ে আমরা দুর্গাপূজার প্রাক মুহূর্তে আপনাদের প্রত্যেককে বস্ত্র প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। পরপর 2 বছর আমরা সেটা করেছি এবং আজকে 3য় বছর এই অনুষ্ঠান সুন্দর দিনে, পবিত্র দিনে, আজ থেকে মাতৃপক্ষের শুরুয়াত, শুভ মহালয়া। আমি আপনাদের প্রত্যেককে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। মঞ্চে যারা উপস্থিত আছেন, জনস্বার্থে বা বিভিন্ন সময় এই এমএবি এয়ারপোর্টকে নিয়ে আগরতলার আমাদের বিধানসভার ভেতরেও আলোচনা হয়েছে। বর্তমানে আমাদের ঠান্ডার দিনেও আগে কি হতো, কুয়াশার জন্য ভিজিবিলিটি কম থাকতো। সেই ভিজিবিলিটি কম থাকলে ফ্লাইট ল্যান্ডিং করতে পারতো না। এখন আমাদের যে আইএলএস সিস্টেমই তো कहते हैं ना, আইএলএস সিস্টেম, ইনস্ট্রুমেন্টেড ল্যান্ডিং সিস্টেম, এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা গত বছর চালু করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এখন ভিজিবিলিটি যদি কমও থাকে শীতের সময় কুয়াশার কারণে, আমাদের ফ্লাইট কিন্তু ল্যান্ডিং করে নেবে। এই যে নিত্য নতুন যে সিস্টেমগুলো, যেগুলো বড় বড় এয়ারপোর্টগুলোতে আমরা লক্ষ্য করি, আজকে আগরতলা এয়ারপোর্টেও সেটা সংযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে, হোম মিনিস্ট্রির সঙ্গে, সিভিল এভিয়েশন দপ্তরের সঙ্গে আমরা আলোচনা করছি যে আমাদের ইমিগ্রেশন সেন্টার খুব শীঘ্রই চালু করার জন্য। একটা সময় ছিল যখন আগরতলা থেকে চিটাগং ইন্টারন্যাশনাল এয়ার কানেক্টিভিটি চালু করার জন্য আমরা তদবির করেছিলাম এবং আমরা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছিলাম। প্রায় ভাইবিলিটি গ্যাপ ফান্ড আমরা 15 কোটি টাকা এয়ারপোর্ট অথরিটিকে আমরা প্রদান করেছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। 3,76,00,000 টাকা আমরা অ্যাডভান্স টাকা প্রদান করেছিলাম আগরতলা এবং চিটাগংয়ের মধ্যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটির জন্য। কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেখানকার যে রাজনৈতিক পরিমণ্ডল, ভারতবর্ষের সরকার সেটা আমাদেরকে এখনো অনুমতি দেয়নি। তাই আমরা দাবি জানিয়েছি, আমাদের এখানে এডিশনাল সেক্রেটারি আছেন, গত কয়েকদিনে গীতানগরে একটা মিটিংয়ে গেছিলেন, সেক্রেটারি সাহেবও ছিলেন। আমরা দাবি জানিয়েছি বাংলাদেশের সঙ্গে আমাদের যখন হবে হবে, কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলোর সঙ্গে আগরতলা থেকে যদি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি তৈরি করা যায়, তবে আমাদের ইমিগ্রেশন পরিষেবা অতিলম্বে চালু করা প্রয়োজন। আমরা দাবি জানিয়েছি এবং প্রতিনিয়ত আমরা চাইছি ভারত সরকারের সাথে কথা বলে যে উত্তর পূর্বাঞ্চলের এই সুন্দর এয়ারপোর্টের থেকে খুব শীঘ্রই যাতে আমাদের আন্তর্জাতিক পরিষেবা, ফ্লাইট কানেক্টিভিটি আমরা চালু করতে পারি। আমাদের বিশ্বাস হয়তো খুব শীঘ্রই আমাদের ভারত সরকার আমাদের দাবিকে সম্মান জানিয়ে তাতে সাড়া প্রদান করবেন। বন্ধুরা, ফ্লাইট 6টা ফ্লাইট 8টার সময় আসবে, 10টার সময় আসবে, যান্ত্রিক গোলযোগ হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। জেনে নেবেন যে আমার শেষ ফ্লাইট কখন আসবে। শেষ ফ্লাইট আসার পর তারপর আপনারা স্ব স্থানে বা বাড়িঘরে আপনারা যাবেন। সেই জিনিসটা আমি আপনাদের কাছে সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে আমি আহ্বান জানাবো। তার বাইরে আজকে এখানে আমাদেরকে যে ডাটা আমাদের দেওয়া হয়েছে,